بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله عز من قائل حكيما ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار সম্মানিত উপস্থিত দ্বীনি ইসলামী ভাই ও বোন, আজকের বিষয়বস্তু ইসলামী মানবতা। ইসলামী মানবতা এ বিষয়ে কথা বললে আমাদের ব্রেনে সর্বপ্রথম এ বিষয়ে আসতে পারে যে আমাদেরকে আসলে প্রমাণ করে দেখাতে হবে অন্যান্য ধর্মের মানুষদেরকে যে না, তোমরা যে মানবতার কথা বলতে থাকো সেই মানবতা ইসলামের মধ্যেও আছে। এই বিষয়বস্তুর একটা দিক হলো এই যে আমরা বাকি পুরো বিশ্বকে কথা জানাই যে তোমরা যে হিউম্যানিটি এবং মানবতার বিষয়ে কথা বলতে থাকো সেই মানবতার সব থেকে উচ্চতম যে মাপকাঠি হতে পারে তা ইসলামের মধ্যে বেশি আছে। এবং এই বিষয়বস্তুর দ্বিতীয় দিক, যেটি মূলত আমাদের জন্য অত্যন্ত আবশ্যক ও গুরুত্বপূর্ণ, যা প্রথম দিক থেকেও বেশি জরুরি হতে পারে, তা হলো যে ইসলামে যে মানবতার কথা বলা হয়েছে সেই মানবতা আমাদের মধ্যে কতটুকু আছে। সাধারণত যখন মানবতা নিয়ে কথা বলা হয় তখন যে পয়েন্টগুলো আমাদের সামনে রাখা হয় সেগুলোর মধ্যে সর্বপ্রথমে মানুষের সম্মান করা, যে কোনো ব্যক্তির সম্মান করতে হবে, মানুষের মধ্যে সমতা বজায় রাখা, সবাইকে এক নজরে দেখতে হবে, ডিসক্রিমিনেশন করা যাবে না, ডিসক্রিমিনেশন করা যাবে না। তেমনি মানুষকে স্বাধীনতা দিতে হবে। যদি তুমি মানবতা তোমার মধ্যে থাকে তাহলে তুমি মানুষকে স্বাধীন রাখতে চাইবে এবং মানুষের সহযোগিতা করতে আসতে হবে। মানুষকে চাকর বানানো যাবে না, গোলাম বানানো যাবে না। এবং এ পুরো বিশ্বে এ ধরনের অনেক সংস্থা রয়েছে, অর্গানাইজেশন আছে যেগুলো এর জন্য কাজ করে। যে কথাগুলো বললাম, যে পয়েন্টগুলো বললাম, সেগুলো সাধারণত আমাদের সামনে নিয়ে আসা হয়। অমুকের স্বাধীনতা, মেয়েদের স্বাধীনতা, পুরুষদের স্বাধীনতা, সবাইকে এক রকম করতে হবে, সবাইকে সমান নজরে দেখতে হবে, যে যা চাই সে তা বলতে পারে, যে যে ধর্মে চলতে চায় সে ধর্ম গ্রহণ করতে পারে,
যে যেইভাবে সমাজে চলতে চায়, কেউ উলঙ্গ হয়ে চলতে চায়, চলতে পারে, কেউ কাপড় পরতে চায় না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এভাবে বিভিন্ন রকম ভাবে স্বাধীনতা দিতে হবে। কেউ ইসলামের বিরুদ্ধে বলতে চায়, বলতে পারে, কারণ তাকে ফ্রিডম অফ স্পিচ দিতে হবে। সে যা চায় তা বলতে পারে, সে যে ধরনের চিন্তাধারা রাখতে চায় সে চিন্তাধারা রাখতে পারে। এই ধরনের কিছু কথা তখন পেশ করা হয় যখন আমরা মানবতার কথা বলি। সহযোগিতা করে দিলেই আপনার মধ্যে মানবতা আছে, যে আপনি সহযোগিতা করেন। কিন্তু আমরা ইসলামের নজরে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এই মানবতাকে বুঝতে চাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষকে, মনুষ্যত্ব কাকে বলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবতা শিখিয়েছেন সেই মানবতা কি? যদি আমি বলি যে মানবতাকে আরবি ভাষায়, আধুনিক আরবি ভাষায় আল ইনসানিয়াহ বলা হয়, এবং আধুনিক আরবি অভিধানে দেখতে গেলে এই আল ইনসানিয়াহ শব্দের অর্থ করা হয় খিলাফুল বাহিমিয়াহ, যাকে সংক্ষিপ্তে বোঝাতে চাইলে তা হলো আপনার মধ্যে যেন পশুত্ব না থাকে। তার মানে পশুর যেসব বৈশিষ্ট্য, যেসব ব্যবহার আচরণ, সেগুলো যেন আপনার মধ্যে না থাকে। যেহেতু সময় সংক্ষিপ্ত হবে, তাই আমরা এক এক করে সেই পয়েন্টগুলোর দিকে নিয়ে যেতে চাই যে আসলে মানবতা কি, যেই মানবতার কথা ইসলাম আমাদের সামনে পেশ করে। সর্বপ্রথমে ইসলাম মানবতার কথা বলতে গিয়ে যে কথা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পেশ করেছে তা হলো মানুষকে তার রবের সাথে, তার সৃষ্টিকর্তার সাথে যুক্ত করা। একজন মানুষ প্রকৃত মানুষ তখন হবে যখন সে তার রবের সাথে যুক্ত হবে, যখন সে নিজের সৃষ্টিকর্তাকে জানবে, যখন সে নিজের সৃষ্টিকর্তার হক আদায় করবে। আর সেজন্য ইসলাম সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি দেওয়ার উপর। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচিতি কোরআনের মধ্যে বিভিন্ন রকম ভাবে দিয়েছেন। আমি আপনাদের সামনে আজকে একটি আয়াত পেশ করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্পর্কে বলেন যে তোমরা কি দেখো না যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মেঘের ছোট ছোট টুকরাগুলোকে আস্তে আস্তে কাছে করে এক ঢিপির মতো করে দেয়, এক পাহাড়ের ন্যায় করে দেয়। যদি আপনি কখনো প্লেনে ভ্রমণ করেন, বিশেষভাবে যদি আপনি ইন্টারন্যাশনাল ভ্রমণ করেন, যখন প্লেন অনেক উপরে চলে যায় তখন আপনি নিচুর দিকে চেয়ে দেখলে আপনি মেঘকে মেঘের পাহাড়ের মতো দেখতে পাবেন। আপনার দেখে মনে হবে যেমন আমরা পাহাড় দেখি, তেমনি যেন মেঘেরও পাহাড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এগুলোর মধ্যে হতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি এবং শিলা বর্ষণ করেন। কোথায় মেঘ, মেঘের মধ্য থেকে কিভাবে পানি এবং মেঘের মধ্য থেকে কিভাবে শিলা বর্ষণ হচ্ছে, এই কথা আপনি ভাবতে শুরু করুন, আপনি আপনার রবকে জানতে পারবেন যে আল্লাহ তাআলা কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বিভিন্ন নিদর্শনের কথা সূরা আর-রুমের মধ্যে উল্লেখ করেন। তার মধ্যে একটি হলো ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হলো যে আল্লাহ তাআলা এই বিশাল বিশাল আকাশ সৃষ্টি করেছেন এবং এত বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, তেমনি তোমাদের ভাষা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন, তোমাদের রং বর্ণ ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হলো, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততিদের বর্ণ এত বিভিন্ন রকমের কেমন করে, ভাষা এত রকম কিভাবে হলো? সায়েন্টিস্টরা আজ প্রমাণ করেছে যে মানুষের ভিতরে যে সাউন্ড সিস্টেম, ভোকাল কর্ড, তারপরে তার ভিতরে যে পুরো সাউন্ড সিস্টেম, সেগুলো সমস্ত মানুষের একই রকম। তারপরে কিভাবে ভাষা আলাদা, কিভাবে কণ্ঠ আলাদা, আপনার কণ্ঠ আর ওই ব্যক্তির কণ্ঠ, ভিতরে সিস্টেম দেখতে গেলে একই রকম, কিন্তু এই ব্যক্তি যখন কথা বলে তো শুনতে কত মধুর লাগে, আর একজন কথা বলে তো তার ভাষা সেরকম মধুর মনে হয় না। একজন তেলাওয়াত করে খুব ভালো লাগে, আর একজন করে তখন সেরকম মনে হয় না। একজন গজল পড়ে তখন খুব শুনতে ভালো লাগে, আর একজনের সেরকম লাগে না। এ হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন ক্ষমতা, যেই ক্ষমতার কোনো এক্সপ্লেনেশন কারো কাছেই নেই। এই ধরনের বিভিন্ন কথা কোরআনের মধ্যে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচিতি দিয়েছেন। এ হলো মানবতা। মানবতার দ্বিতীয় পয়েন্ট,
যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষ হিসেবে জীবন যাপন করানোর জন্য, যাতে মানুষ পৃথিবীতে থাকার সময় মানুষ হিসেবে জীবন যাপন করে, তারা পশুতে পরিণত না হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব সময় কোরআনের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে বিভিন্ন ইবাদত ফরজ করে, কোরআন নাজিল করে, বিভিন্ন জিক্র আজকার এই শরীয়তের মধ্যে দিয়ে মানুষকে নিজের সাথে যুক্ত করে মানুষকে তার জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য বুঝিয়েছেন। জুমার সালাত, পাঁচ ওয়াক্ত সালাত, সিয়াম, সকালে উঠলে এই দোয়া পড়তে হবে, সন্ধ্যায় এই দোয়া পড়তে হবে, রাত্রে ঘুমালে এই দোয়া পড়তে হবে, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। যত বিধান রয়েছে শরীয়তের, এই সমস্ত বিধান কারণ হলো যাতে আপনার মনে থাকে যে আপনি কেন জীবন যাপন করছেন। আশ্চর্য হবেন আপনি যখন শুনবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় এক জায়গায় পৌঁছালেন এবং তার সাথে সাহাবায়ে কেরাম ছিলেন। অবস্থা ছিল যে খুব ক্ষুধার্ত ছিলেন। খাবার খাওয়ার পরে এই পরিস্থিতি ছিল এমন যে সে সময় বলতে হতো যে আজ আমরা খুব ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, কত ভালো হলো যে আমরা খাবার পেলাম, এবং বিভিন্ন রকমের অন্যান্য আলোচনা হতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাবধান করলেন যে এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। পুরো শরীয়তকে যদি আপনি দেখেন তাহলে আপনি পাবেন যে সব সময় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার বেঁচে থাকার উদ্দেশ্য স্মরণ করিয়ে রাখতে চান। সূরা দাহর, যা জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের দ্বিতীয় রাকাতে পড়তেন, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে দুটি রাস্তা দেখিয়েছি, সে শুকর আদায়কারীও হতে পারে আর সে কাফের অস্বীকারী হতে পারে, নাশুকরাও হতে পারে। তার মানে এটা নয় যে তার জন্য এটা জায়েজ, বরং মানুষকে আমি মানুষ হওয়ার জন্য তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি। তার মানে হলো যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করলো, অর্থাৎ তার ইবাদত যথাযথভাবে করলো, সে আসলে মানুষ, তার মধ্যেই সম্পূর্ণরূপে মানবতা রয়েছে। তৃতীয় নম্বরে, মানুষ যদি মানুষ হয়ে থাকতে চায় তাহলে তাকে লজ্জাশীল হতে হবে। তাই ইসলাম লজ্জার উপরে গুরুত্ব দিয়েছে এবং মানুষকে লজ্জাশীল হওয়ার কথা বলেছে। সুনান ইবনে মাজাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া ইন্না খুলুকাল ইসলাম আল হায়া। প্রত্যেক ধর্মের এমন এক বৈশিষ্ট্য আছে, এমন এক চরিত্র আছে, যে চরিত্রকে সেই ধর্মের চরিত্র বলে আখ্যায়িত করা যেতে পারে, বলা যেতে পারে যে এই চরিত্রই ধর্মের চরিত্র। এবং এই রকম ভাবে কোন জিনিসকে তখন বলা হয় যখন সেই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। কিন্তু দ্বীনে ইসলামের চরিত্র কাকে বলা যেতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা হলো লজ্জাশীলতা। এমন কোন চরিত্র, এমন কোন বৈশিষ্ট্য বা ব্যবহার যাকে বলা যেতে পারে যে এই ব্যবহার হলো ইসলামের ব্যবহার, এই ব্যবহার হলো দ্বীনের ব্যবহার, তাহলে সেই ব্যবহারের নাম হলো, সেই চরিত্রের নাম হলো আল হায়া, লজ্জাশীলতা। যদি আমরা জানতে চাই যে ইসলাম মানুষকে কিভাবে মানুষ বানিয়েছে, তাহলে শুনুন যে ইসলাম মানুষের মধ্য হতে একে অপরকে, নিজের থেকে অন্যজনকে বা অন্যের উপরে নিজেকে প্রাধান্য দেওয়া, রঙের কারণে, জাতির কারণে, ভাষার কারণে, এই ধরনের যত বিষয় রয়েছে সবকে ইসলাম মিটিয়ে দিয়েছে। বর্ণের কারণে, রঙের কারণে কোনো ব্যক্তিকে কারো উপরে প্রাধান্য দেওয়া যাবে না, ভাষার কারণে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না, কোন জাতির হওয়ার কারণে, কোন বংশের হওয়ার কারণে, কোন দেশের মানুষ হওয়ার কারণে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। প্রসিদ্ধ হাদিস যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমরা সবাই ভালোভাবে শুনে রাখো যে তোমাদের সকলের রব হলেন একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের সকলের পিতা হলেন একজন। আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবি ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। কোন আরবি ভাষীকে অনারবের উপর, কিংবা অনারবকে কোন আরবি ভাষীর উপর, কোন সাদা বর্ণের মানুষকে কালো বর্ণের মানুষকে লাল বর্ণের মানুষের উপর, কিংবা সাদা বর্ণের মানুষের উপর, কিংবা এর বিপরীতের উপর প্রাধান্য দেওয়া হবে না। বর্ণের কারণে কিংবা কোনো ভাষা বলার কারণে, কোনো জাতির হওয়ার কারণে কোনো রকমের কোনো প্রাধান্য দেওয়া হবে না।
এ ছিল কায়দা, এ ছিল সিস্টেম যা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু যদি সেই কায়দা, সেই নিয়ম আমরা গ্রহণ না করি, তাহলে আমরা মানুষের মতো মানুষ হতেই পারবো না। যদি উদাহরণ দেখতে চান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তো স্মরণ করুন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে, যিনি দেখতেও কালো ছিলেন এবং অনারবও ছিলেন। বিলাল ছিলেন হাবাসার একজন মানুষ, যা এখন সৌদি আরবের পরে সমুদ্র পার করে সুদান যেতে হয়, সেখানে পাওয়া যায়। যাদের আরবিদের সাথে সম্পর্ক নেই, তারা অনারব। কিন্তু যখন আজানের বিষয় আসলো যে আজান কে দিবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহ, যিনি স্বপ্নে আজানের শব্দগুলো শুনেছিলেন, যাকে স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছিল যে আজান এইভাবে দাও, কারণ এর আগে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে আমরা মানুষকে সালাতের জন্য একত্রিত করার জন্য আমরা কোনো এমন কিছু ব্যবহার করি যাতে আওয়াজ হবে, যেমন কোনো ঘন্টা কিংবা কোনো কিছু বাজাই মুখে, যাতে মানুষ একত্রিত হয়ে যায়। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহ রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন একজন মাদানী খাজরাজি আনসারী সাহাবী, অর্থাৎ একেবারে খালিস আরবি, তাকে এই স্বপ্ন দেখানো হয়েছিল। তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি স্বপ্নে এরকম দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকুম মা বিলাল, তুমি যাও বিলালের কাছে, ফাইন্নাহু আনদা ওয়া আমাদু সাওতান মিনক ফাআলকি আলাইহি মা কিলা লাক ওয়ালিউনাদি বিযালিক। তুমি যাও এই শব্দগুলো বিলালকে শোনাও, তার আওয়াজ বেশি মধুর, তার আওয়াজ বেশি মিষ্টি এবং তিনি বেশি দীর্ঘ এবং উঁচু স্বরে আজান দিতে পারবেন। তাই তুমি গিয়ে তাকে শেখাও এবং সেই যেন আজান দেয়। এইখানে ইসলাম শেষ করে দিয়েছে বর্ণভিত্তিক কোনো পার্থক্য, কোন রকমের কোনো পার্থক্য কিংবা জাতিগত কোনো পার্থক্যকে। সালমান ইবনুল ইসলাম আল ফারিসি, পারস্য দেশের একজন মানুষ, কখনো সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায় না যে তার সাথে কোনো ডিসক্রিমিনেশন করা হয়েছে। সুহাইব ইবনে সিনান আর রুমি, রুমের একজন মানুষ, একজন ফারিসের, একজন রুমের, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে থেকেছেন, তাদের মতো হয়ে কোন রকমের কোনো তার সাথে প্রাধান্য অন্য কাউকে দেওয়া হয়নি। 5 নম্বর বিষয়, যদি মানুষ মুসলিম হয়ে, মুমিন হয়ে, মানুষ হয়ে, নিজের মধ্যে মানবতা নিয়ে যদি বাঁচতে চায়, তাহলে কোন রকমের পার্থক্য করা যাবে না। কানুন হবে, সিস্টেম হবে, সবার জন্য একই রকম হবে। কেউ যদি রাজার ছেলে হয়, কেউ যদি নিজের রাজাও হয়, রাজার মেয়ে হয়, নবীর মেয়ে হয়, তবুও ওর জন্য সেই কানুনই হবে, সেই সিস্টেমই হবে যে সিস্টেম সেই সমাজের মধ্যে করা হয়েছে। এ সম্পর্কে প্রসিদ্ধ হাদিস রয়েছে, বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে, যে এক সময় এক মহিলা, যার সম্পর্ক ছিল মখজুম বংশের সাথে, অর্থাৎ সম্ভ্রান্ত এক বংশের, সম্ভ্রান্ত এক পরিবারের মহিলা, সে চুরি করে ফেলে এবং ইসলামের বিধান হলো যে হাত কেটে দিতে হবে। তখন তারা চিন্তিত হলো যে কিভাবে আমাদের এই উচ্চ বংশীয় একজনের হাত কেটে দেওয়া হবে, কিন্তু তাদের সাহস হচ্ছিল না যে এ সম্পর্কে সুপারিশ করতে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এমন একজনকে খোঁজা হলো যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মেনে নিতে পারেন, কারণ তিনি খুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়। তার নাম হলো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যাকে হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো। কিন্তু যখন তিনি সুপারিশ করতে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন। আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত দণ্ড ও শাস্তির ব্যাপারে সুপারিশ করতে এসেছো? তারপরে বললেন ফাইন্না মান কানা ক্বাবলাকুম ফাইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম আশ-শরীফ قتلوه أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه وإذا سرق الضعيف فيهم أقاموا عليه الحد। এর পূর্বের জাতিরা ধ্বংস হয়ে গেছে, কারণ তাদের মধ্যে উচ্চ সম্মানের ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দেওয়া হতো, আর সাধারণ মানুষ চুরি করলে তার উপরে তাকে শাস্তি দেওয়া হতো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, সে কথা হলো আমাদের জন্য কানুনের মতো, সে কথা হলো আমাদের জন্য সিস্টেম ও কায়দার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কসম করে বললেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। হাদিস বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যদি চুরি করত, তাহলে মুহাম্মদ তার হাত কেটে দিতেন। এ হলো ইসলামের বিধান, যে বিধানে কোন রকমের কোনো পার্থক্য করাই হয়নি।
আমরা যখনই মানবতা নিয়ে কথা বলতে যাই তখনই হিউম্যানিটি বা হিউম্যান রাইটস নিয়ে যারা কথা বলে তারা বলে যে একে অপরের সহযোগিতা করলেই আপনি হলেন মানুষ, আমাদের একে অপরের সহযোগিতা করা উচিত। এ বিষয়ে দেখতে হবে না যে কে কোন ধর্ম পালন করছে, একে অপরের সহযোগিতা করুন। কে কোন আকীদা রাখে বিষয়ে কথা বলতে হবে না, শুধু একে অপরের সাথে সহযোগিতা করতে থাকুন। সহযোগিতার বিষয়ে সবথেকে জরুরি এবং মজবুত কথা যে ধর্ম বলেছে সে ধর্ম হলো ইসলাম। মুসলিমদেরকে একে অপরের সহযোগিতা করতেই হবে, এটা তো স্বাভাবিক, কারণ এদের সবার ধর্ম তো এক। কিন্তু আশ্চর্যজনক হলো তখন যখন ইসলাম বলে যে যদিও কোনো ব্যক্তি কাফের হয়, যদিও তোমার সাথে শত্রুতা না রাখে, যদিও তোমাকে তোমাদের বাড়ি থেকে বের না করে, যদি ও দ্বীনের কারণে তোমার সাথে যুদ্ধ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন না যে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের উপকার করবে। যদি আপনার মা মুশরিক হয়, কাফের হয়, আর আপনি মুসলিম হয়ে গিয়েছেন, ইসলাম নিষেধ করে না যে আপনি আপনার মায়ের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করবেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। ওই তোমার মাতা-পিতা যদি তোমাকে শিরক করার কথা বলে তাহলে তা মানতে হবে না, কিন্তু তাদের সাথে ভালোভাবে ভালো আচরণ করতে হবে। এখানে দুই ধরনেরই কথা স্পষ্ট করা হয়েছে। আমরা যখন সহযোগিতার কথা বলি তো সহযোগিতা অবশ্যই করতে হবে, কিন্তু তার মানে এটা নয় যে আমি খারাপ কথাকে, শিরক এবং কুফরিকেও গ্রহণ করে নিব এবং সেটাকেও সাপোর্ট করব। তেমনি ইসলাম শুধু এমন নয় যে শুধু সহযোগিতার কথা বলে, বরং ইসলাম এমন ভাবে সহযোগিতার প্রতি উৎসাহিত করেছে যে অন্য কোনো ধর্মে পাওয়াই যাবে না। অন্যান্য কোন ধর্মে আপনি দেখতে গেলে শুধু হয়তো এতটা পাবেন যে কেউ যদি কাউকে ঋণ দেয় তাহলে এটা ভালো কাজ, খুব ভালো কাজ। কিন্তু ইসলাম এমন এক ফজিলত, এমন এক মর্যাদা, এমন এক নেকির কথা বর্ণনা করেছে যে আপনি শুনেই অবাক হয়ে যাবেন। হাকিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, বুরাইদা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনযারা মু'সিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকাহ ক্বাবলা আন ইয়াহিল্লা আদ-দাইন। কোন ব্যক্তি কাউকে ঋণ দেওয়ার পর যদি তাকে অবসর দেয় তাহলে অবসর দেওয়ার কারণে তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাদাকা লেখা হবে, অথচ সে সাদাকাই করেনি। সময় হয়ে যাওয়ার পর যদি সে অবসর দেয় তাহলে যতটা ঋণ দিয়েছে ততটা পরিমাণ আল্লাহ তাআলার কাছে সাদাকা হিসেবে লেখা হবে, অথচ সেই পরিমাণ সে সাদাকাই করেনি। যদি আমরা মানুষের সম্মানের ব্যাপারে বলি তো ইসলাম মানুষকে গালি দেওয়া, সমালোচনা করা, কুৎসা করা, মিথ্যে কথা বলা, পরনিন্দা করা এবং অপবাদ লাগানো, এই ধরনের যত বিষয় রয়েছে সবকিছুকে ইসলাম হারাম করে দিয়েছে যাতে মানুষের সম্মান বাকি থাকে। আপনি আপনার মুসলিম ভাইকে মারা তো দূরের কথা, আপনি গালি দিতে পাবেন না, আপনি বাইরে অন্য জায়গায় তোর ব্যাপারে কিছু বলতে পাবেন না, মিথ্যে অপবাদ লাগাতে পাবেন না, মিথ্যে কথা বলে তার ক্ষতি করতে পারবেন না, তার সাথে প্রতারণা করতে পারবেন না, সবকিছুই হারাম করে দেওয়া হয়েছে। তেমনি ইসলাম আমাদেরকে স্বাধীনতাও দান করেছে, বরং পুরো বিশ্বের মানুষকে স্বাধীনতা দান করেছে। কিন্তু স্বাধীনতা থেকে যে উদ্দেশ্য করা হয় যে স্বাধীন মানে যে যা বলতে পারে, যে যেইভাবে চলতে পারে, যে যে কাজ করতে পারে, যে যেই নোংরা কাজ করতে পারে, এই স্বাধীনতা ইসলাম দেয়নি। কারণ এটা আসলে স্বাধীনতা নয়, এটা আসলে পশুত্ব। যদি এই কথাকে মেনে নেওয়া হয় যে যে যেভাবে চলতে চায় সেভাবে চলতে চাইবে, তাহলে সমাজ পশুতে পরিণত হয়ে যাবে, সেখানে আর মানুষ থাকবে না। তাই ইসলাম বলে লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইসলামের মধ্যে কোনো রকমের বাধ্য করা নেই, কাউকে বাধ্য করা হবে না। কিন্তু তার সাথে সাথে এটাও বলা হয়েছে যে তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতে থাকতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে থাকতে হবে। আমরা শেষে বলি, একটি বিষয় সাধারণত পেশ করা হয় মানবতার কথা বলতে গিয়ে, যে ইসলামের মধ্যে গোলাম বানানোর নিয়ম ছিল, দাস বানানোর নিয়ম ছিল। আমরা এর ব্যাপারে বলি যে ইসলামের মধ্যে নয়, বরং ইসলাম আসার পূর্ব হতেই গোলাম এবং দাস বানানোর নিয়ম ছিল। ইসলাম এসে সেই নিয়মকে শেষ করার চেষ্টা করেছে। আপনি দেখুন, কেউ যদি হত্যা করে কাউকে অজান্তে, ভুলবশত, তাহলে তার একটি শাস্তি রাখা হয়েছে যে তাকে এক গোলাম আজাদ করতে হবে। কেউ যদি কসম খায়, কসম পূরণ না করে, তাহলে তার একটি শাস্তি রয়েছে, কাফারা রয়েছে, যে তাকে গোলাম আজাদ করতে হবে।
কেউ যদি নিজের স্ত্রীকে বলে যে তুমি আমার জন্য হারাম, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, তাহলে তার কাফফারা স্বরূপ একটি কাফফারা হলো যে তাকে গোলাম আজাদ করতে হবে। বিভিন্ন রকম ভাবে গোলামকে আজাদ করার প্রতি ইসলাম উদ্বুদ্ধ করেছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন যে তার এক দাসের উপর অন্যায় করছে বা মারছে বা প্রহার করছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পিছন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন এবং সাবধান করলেন, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলা হাদা, তুমি যে এখন এই দাসকে প্রহার করছো, তুমি ভাবছো এ তো অধীনস্থ, আমি এর সাথে যা চাই তা করতে পারি। তুমি এই কথা মনে রাখো এবং এই কথা মনের মধ্যে, বুকের মধ্যে গেঁথে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর এর থেকে বেশি ক্ষমতা রাখেন, তাই তুমি এইভাবে অন্যায় করতে পারবে না। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর ধরে সেবা করেছি, কখনো মারা প্রহার করা তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় জিজ্ঞেস করতেন না যে আনাস তুমি এই কাজটি কেন করলে, আনাস তুমি এই কাজটি করলে না কেন। এইভাবেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বকাবকি করেননি। এ হলো ইসলামের মধ্যে মানবতা। আমরা মানবতার দুইটি দিক বলেছিলাম। একটি দিক হলো যে আমরা পুরো বিশ্বকে জানাই যে ইসলাম যে মানবতার উদাহরণ পেশ করেছে তা অন্য কোনো ধর্মে নেই। আর দ্বিতীয় দিক যেটি আমাদের জন্য বেশি জরুরি, যে যেই বিষয়গুলোকে আমরা বললাম এগুলো মানবতা, আর এর মধ্যে আরো অনেক কিছু যুক্ত করা যাবে। এই সমস্ত মানবতা আমার মধ্যে থাকতে হবে যদি সত্যি আমি নিজেকে একজন মানুষ বলে পরিচয় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের এই কথাগুলো কবুল করো এবং আমাদেরকে পৃথিবীতে যতদিন বেঁচে থাকি তাওহীদের উপর, সুন্নাতের উপর, একমাত্র তোমার ইবাদতের উপর এবং ভালো ব্যবহার ও ভালো আচরণের সাথে মানুষ হয়ে, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করে আল্লাহর জন্য তার জ্ঞান, বিবেক, বুদ্ধি বৃদ্ধি করেন। আল্লাহুম্মা আমিন।